আপনারা এখানে যে দুজন ছেলেকে বসে থাকতে দেখছেন, তার মধ্যে যে কালো শার্ট তার নাম বিপু, আর যে হলুদ শার্ট তার নাম প্রান্ত। প্রান্তর বাবা জমিদার, টাকা পয়সার অভাব নেই, আর ধর্মে মুসলমান। আর বিপুর বাবা গরিব, সেলুনের কাজ করে, নাপিত, ধর্মে হিন্দু। তো তারা ছোটবেলা থেকে খেলাধুলা করতে করতে ধীরে ধীরে বড় হতে লাগলো। সব সময় মারামারি, কাটাকাটি, হাসাহাসি, আবার কিছুক্ষণ পরে ঠিক। এটা প্রান্তর বাড়ি। চলুন গল্পটা কি নিয়ে আসলে গল্পটা সেটা দেখি। হ্যালো বিপু, কই তুই? তোর তো বসে আছি না রাস্তায়, তাড়াতাড়ি আধা ঘন্টা। তুই কি কাজ করছ বেটা? তাড়াতাড়ি। এতক্ষণ লাগে তোর আইতে? বাবা একটু কাজ দিছিল তো, সেখানে গেছিলাম, একটু কাজ করতেছিলাম বাসায়। কাজ সারাদিন লাগিয়েই থাকে বেটা, আর কিছু করার নেই, কি করবো? ছোটবেলা থেকেই তারা যেখানে যায় দুজন একই সঙ্গে যায়, যা খায় ভাগাভাগি করে খায়, ঘুরতে গেলে একসঙ্গে যায়, খেলতে গেলেও একসঙ্গে যায়। তারা একে অপরের থেকে একটু দূরে থাকতে পারে না। দুজন দুজনকার কষ্ট শেয়ার করে। কিন্তু হঠাৎ একদিন যা হয় সেটা হলো, ও হ্যাঁ, তার আগে আপনারা ভাবছেন এটা কি? এটা হচ্ছে প্রান্তর বাবা, জমিদার। আর এটা হলো বিপুর বাবা, নাপিত, সেলুন। কিন্তু হঠাৎ একদিন যেটা হয়, প্রান্তর বাবা বিপুকে মোটরসাইকেল চালাতে দেখে, কারণ মোটরসাইকেলটা প্রান্তর ছিল। তো কিছুক্ষণ পরে যেটা হয় সেটা হলো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তোমার মোটরসাইকেল কোথায়? আব্বা আসলে হয়েছে কি, আমার মোটরসাইকেল একটু বিপরীত দিতে। ওই ফকিন্নির পোলার কাছে তোমার মোটরসাইকেল কেন? ফকিন্নি কিসে? ও তো আমার ছোটবেলার বন্ধু। আমরা চুপ, একদম কথা বলবা না। ফকিন্নিরে ফকিন্নি বলবো না তো কি বলবো? ও তো এমনি ফকিন্নি, আরো হিন্দুর সাথে যেন আর চলাফেরা করতে না দেখি, শেষবারের মতো বললাম। আচ্ছা ঠিক আছে, চেষ্টা করবো। এভাবে তাদের বন্ধুত্বটা দূরে সরে যেতে লাগলো ফ্যামিলির ধারণা। কিন্তু কিছুদিন পরে যেটা হয়,
হ্যাঁ বাবা। হ্যালো হাবিবু, হ্যালো। তুমি দোকানে আসো তো বাবা? কেন? না না না, দরকার আছে, প্রয়োজন আছে না, আসো। হ্যাঁ আসতেছি আসতেছি। আচ্ছা 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 আচ্ছা। এই তুই আবার ডাকতেছিস? হ্যাঁ ও কি জন্য জানি না ডাকতে হচ্ছে। আচ্ছা তুই চলে বাস। আচ্ছা তুই দেখা করিস বিকালে। বাবা বাবা ডাকছিলাম? আসো ভিতরে আসো। বাবা কোনো কথা ছিল? হ্যাঁ কথা আছে। বাবা তাহলে ডাকছিলা কেন, কি হয়েছে? একটা কথা ছিল, কথাটা হচ্ছে মনে করো আমি ইদারিং দেখলাম দোকানদের সাথে খুব ঘোরাঘুরি করতেছে। বাবা আসলে আমার তো বন্ধু, ওর সাথে একটু ঘোরাফেরা করতেই পারি। আচ্ছা ওর সাথে ঘুরো, তাতে কোনো দুঃখ না, সে তোমার বন্ধু, এটা ঠিক আছে, কিন্তু একজনেরা মনে করো যে ওরা অনেক উঁচু লেভেলের লোক। আচ্ছা বাবা, যে তুমি যে বললা বড় লোক ছোট লোক, এই জিনিসটা তো আমাদের ভিতরে কোনো ম্যাটার করে না। ওর তো সমস্যা নেই, আমার সমস্যা নেই। তুমি কি জন্য হঠাৎ এতদিন পর, আমরা এতদিন ঘোরাফেরা করলাম, ছোট থেকে বড় হয়েছি, এতদিন তো কিছু বললা না। আচ্ছা ভাবলাম তোমরা দুজন ভালো বন্ধু, হইলো মুসলমান, তুমি হলো হিন্দু। আচ্ছা হিন্দু মুসলমানের ভিতরে এতটা গভীরতা থাকা ঠিক না, কারণ তত কম চলতে পারো সেই ব্যবস্থাটা করো, আর না চলতে পারলে আরো ভালো। জি বাবা। এই গল্পটা দ্বারা আমরা যেটা বোঝাতে চেয়েছি সেটা হলো ফ্যামিলির ভুল। এখন আপনারা বলতে পারেন যে ফ্যামিলির ভুলটা কোথায়? তাহলে সেটা হবে, আমি যদি কোনো ভুল করি বা আমি যদি কোনো দোষ করি, তাহলে দোষটা আমার না হয়ে হয় আমার বন্ধুর। আর এখানে ধর্মটা হচ্ছে যে যার মতো, যে যার ধর্ম সে পালন করবে। যেমন আমার ধর্ম ইসলাম, আমি নামাজ কালাম পড়বো, আল্লাহকে স্মরণ করব, আল্লাহর ইবাদত করব। আর যে হিন্দু, সে তার কাম করবে, তার ধর্ম পালন করবে। কিন্তু আমাদের ফ্যামিলির মানুষ যেটা মনে করে সেটা হচ্ছে কোনো একটা মুসলিম ছেলে বা কোনো একটা হিন্দু ছেলে, যদি মুসলিম ছেলে হিন্দুর সাথে আর হিন্দুর ছেলে মুসলিমের সাথে চলাফেরা করে এবং সে যদি তার ধর্মটা ঠিক মতো পালন করতে না পারে, তাহলে তার ফ্যামিলির মানুষজন মনে করে যে হয়তো বিপরীত সাইডের জন্য তার ধর্মটা পালন হচ্ছে না, হয়তো একে অপরকে ভুলিয়ে রেখেছে সেই ধর্মের বিষয়ে, এরকম ফ্যামিলিটা মনে করে। কিন্তু ধর্ম হচ্ছে নিজের মধ্যে, যা ধর্ম সে পালন করবে, না করলে নাই। আসলে এই বিষয়ের উপরেই আমাদের এই গল্পটা। যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, আর ভাই যাই করেন না কেন শেষে সাবস্ক্রাইবটা করে দিন। সাবস্ক্রাইব হোক আর সাবস্ক্রাইব হোক, যেটাই হোক করে দিন ভাই। ছোট আছে, বড় হওয়া লাগবো না, দয়া করে দিন।